গতকাল কেষ্টপুর ব্রিজে একেবারে ভয়াবহ পথ দুর্ঘটনা। রেলিংয়ে ধাক্কা মারে একটি চারচাকার গাড়ি এবং সেই গাড়িতে আগুন ধরে যায় এবং এই দুর্ঘটনার জেরে অ্যাপকাপ চালকের কিন্তু মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে। এবং পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয়দের। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। যে সিসিটিভি ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে এই দুর্ঘটনার সেই ছবি, একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, গতকাল আমরা দেখেছিলাম এই দুর্ঘটনা ঘিরে পুলিশকে ঘিরে একেবারে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আজ কি ছবি উঠে আসছে সেখান থেকে? 101, 108 ক্যানেল রোড এবং এই 108 ক্যানেল রোডের ঠিক সিগন্যালের যে মুখ নতুন ব্রিজ, সল্টলেকের ঢোকার যে মুখ, কেষ্টপুর থেকে সল্টলেকের একেবারে ঢোকার যে মুখ, এই সিগন্যালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ব্রিজ, আবার বলবো ঠিকানাটি হচ্ছে 108 ক্যানেল রোড। ঠিক তার সামনেই সিগন্যালের পাশেই যে একেবারে রাস্তার ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথে এসে গতকাল রাতে একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে গাড়িতে আগুন লেগে যায়। ঠিক সেই সময় গাড়িটা যখন ধেয়ে আসছিল, ঠিক সেই সময় একেবারে একটি অ্যাপক্যাব চালক রাস্তার পাশেই ছিলেন, তাকে এসে সজোরে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার সাথে সাথে সে ওই জায়গাটাতে ফেঁসে যায়, যেখানটা দেখতে পাচ্ছ পুলিশের তরফে একেবারে ফিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই জায়গাতেই ওই চারচাকা গাড়িটি এসে ধাক্কা মারে সজোরে এবং ওই অ্যাপক্যাব জন্য এই জায়গায় ছিলেন। ফেসে যাওয়ার পর ওই রেলিং থেকে সে আর বেরোতে পারেনি। এরপর গাড়িতে যখন আগুন লেগে যায়, সজোরে ধাক্কা মারার কারণে বা কম্পনের কারণে গাড়িতে আগুন লেগে যায়, সেই আগুন একেবারে গায়ে গিয়ে লাগে ওই অ্যাপক্যাব চালকের এবং ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয় অ্যাপক্যাব চালক। এখানে স্থানীয়দের একটাই অভিযোগ যে হয়তো সময় মতো দমকল বা পুলিশ এলে ওই অ্যাপক্যাব চালককে বাঁচানো যেত। এই কারণেই কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এবং এরকম একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল, সেখানে পুলিশি ব্যবস্থা, সেটা নিয়েও অভিযোগ উঠেছে, যে কারণে জনতা ক্ষিপ্ত হয়ে যান এবং একেবারে ক্ষিপ্ত হয়ে গিয়ে দমকলের গাড়ি থেকে শুরু করে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়। এবং কেষ্টপুর থেকে সল্টলেক ঢোকার এই যে গুরুত্বপূর্ণ সিগন্যাল, যেখানে এই ঘটনা ঘটে গেল, গাড়িটার গতি কত ছিল তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, একই সঙ্গে গাড়ির চালক যিনি ছিলেন তিনি কি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেন। এবং এরপর কিন্তু এই যে ফুটপাতের পাশের যে রেলিং, সেই রেলিং কিন্তু একেবারে বেঁকে যায় এবং ঠিক এই কর্নারেই তখন ছিলেন ওই যুবক, যে যুবক কিন্তু আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে যে তিনি কিন্তু একজন ওই অ্যাপক্যাব চালক, অর্থাৎ বাইকে করে যাত্রীদেরকে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দেয়। সেই অ্যাপক্যাব চালকের মৃত্যুর হয় এবং অগ্নিদগ্ধ হয়েই তার মৃত্যু হয়ে যায়, কারণ সে ফেঁসে যায় এই রেলিংয়ের মধ্যে, রেলিং থেকে আর বেরোতে পারেনি। আবার বলবো সুকেন্দুদাকে ছবিটা দেখানোর জন্য। এবং আপনারাও দেখতে পাচ্ছেন বাঁদিকের অংশ, যে অংশটা একেবারে বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই গাড়ি এসে সজোরে ধাক্কা মারার পরেই গাড়ির মধ্যে কিন্তু স্পার্ক হয় এবং আগুন লেগে যায় এবং সেই আগুন ওই যুবককে আর বেরোতে দেয়নি। এমন রেলিংয়ের মধ্যে সে ফেঁসেছিল, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ওই অ্যাপক্যাব চালক। এবং এরপর গোটা ঘটনা এই কেষ্টপুর সল্টলেকের যে কানেক্টিং পয়েন্ট, সেই কানেক্টিং পয়েন্টের মধ্যে কিন্তু একেবারে বিক্ষোভ শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি জুতো পড়ে রয়েছে এই স্থানে, দেখো তার জুতো এখনো পড়ে রয়েছে এখানে, অর্থাৎ সে বাঁচার জন্য ছটফট করছিল। একেবারে জীবন্ত অবস্থায় তাকে অগ্নিদগ্ধ হতে হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া বলা যেতে পারে শুধুমাত্র নামমাত্র, কারণ ততক্ষণে যা হওয়ার প্রায় 90% বার্ন ইনজুরি, আগুনে পুড়ে বলা যেতে পারে তার তখন মৃত্যু হয়ে গিয়েছে। এরপরই তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। আরও ক্ষোভে ফেটে পড়েন এখানকার বাসিন্দারা এবং গতকাল রাতে একেবারে দমকলও আসতে দেরি করে বলে অভিযোগ। সঠিক সময়ে দমকল এসে পৌঁছলে হয়তো ছেলেটিকে বাঁচানো যেত এবং এই আগুন নিয়ন্ত্রণ করা যেত। গাড়ি একেবারে সেই গাড়ি, অভিশপ্ত গাড়িটি ইতিমধ্যেই পুলিশ নিয়ে গিয়েছে এবং এরপর পুলিশের তদন্ত, যেভাবে তদন্ত প্রক্রিয়া এগোনোর তারা ত্বরান্বিত করবেন এবং এক্ষেত্রে মামলা রুজু হবে গাড়ির মালিকের বিরুদ্ধে, সেই তদন্ত প্রক্রিয়া হবে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। ফরেনসিক এক্সপার্টরা আসবেন, তারা এখান থেকে নমুনা সংগ্রহ করবেন, সেই নমুনা ল্যাবে যাবে এবং তারপর যেভাবে পরীক্ষা নিরীক্ষা এবং ফরেনসিক রিপোর্ট এই
দুর্ঘটনার তদন্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং কিভাবে ওই ছেলেটি ফেঁসে গেলেন তার সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই এসে গিয়েছে তদন্তকারীদের হাতে। সুতরাং গাড়ির যিনি চালক ছিলেন সেই চালককে কি খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই? দেখো, এখনো পর্যন্ত পুলিশ তল্লাশি চালাচ্ছে। অনেক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে যারা এই গাড়ির মধ্যে গতকাল ছিলেন বলে মনে করা হচ্ছে। এই 4 চাকা গাড়ির মধ্যে কেষ্টপুর থেকে এই গাড়িটা আসছিল, আবারও এটা দেখার যে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা কোনোভাবে গাড়িটা যান্ত্রিক কোনো ত্রুটি হলো কিনা। যেভাবে সজোরে এসে রেলিংয়ে ধাক্কা মারে এবং তার ফলে যেভাবে ভেঙে পড়েছে, ফলে গোটা ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশা রয়েছে। তবে পুলিশ তদন্ত করছে এবং ফরেনসিক রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই দুর্ঘটনার তদন্তে। এবং একেবারেই আকস্মিকভাবে ওই ক্যাব চালক সে কিন্তু ফেঁসে যায়, বাইক নিয়ে আর বেরোতে পারেনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুচারু, স্থানীয়রা কতটা আতঙ্কিত? স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কি কথা বলা কোনো রকম ভাবে সম্ভব হবে? না, এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা এখানে সেভাবে কেউ নেই, তুমি দেখতেই পাচ্ছ। তাদের আজকে বিকেলের দিকে একটা পথ অবরোধ করার কথা রয়েছে। এই মুহূর্তে কোনো স্থানীয় বাসিন্দার দেখা কিন্তু নেই। গতকাল বিক্ষোভ পরিস্থিতি ছিল, উত্তাল হয়েছিল রাস্তা, সেই পরিস্থিতি দেখা গিয়েছিল এবং সেই ছবিও ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। এই মুহূর্তে গোটা ঘটনাস্থল ফরেনসিক এক্সপার্টদের জন্য এইভাবে ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশের টহলদারি রয়েছে। ফরেনসিক এক্সপার্টরা আজকে আসবেন এবং তারা সংগ্রহ করবেন এবং তারপর তারা সেই রিপোর্ট পুলিশের হাতে তুলে দেবেন বলে আমরা জানতে পারছি। সুচারু, আজ রাত দখল রয়েছে এবং রাত দখল কর্মসূচি আমরা জানি বিভিন্ন জায়গায় রয়েছে। যেভাবে এই দুর্ঘটনা ঘটলো গতকাল, সেইভাবে মানে সেই বিষয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ নিরাপত্তা বেষ্টনী রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে। এবং আজকের এই পরিস্থিতির পরে কিন্তু পুলিশের তৎপরতা অনেক দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ এখানে পুলিশ সেভাবে থাকে না, কিন্তু আজকে দেখা যাচ্ছে পুলিশ কিয়স্কে পুলিশ রয়েছে এবং কেষ্টপুর থেকে একেবারে সল্টলেকের অলিন্দে ঢোকার 8 নম্বর ট্যাঙ্ক নতুন ব্রিজ হয়ে একেবারে সল্টলেকের অলিন্দে ঢোকার এই রাস্তার মুখে গুরুত্বপূর্ণ ঘটনার ফলে কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন, কথা বলা যায়। ফলে সব মিলিয়ে সময় যত গড়াবে এই ত্বরান্বিত হয় তার দিকে আমাদের নজর রাখতে হবে। বেশ, ধন্যবাদ সুচারু। কেষ্টপুর ব্রিজে গতকালের যে ঘটনা, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। রেলিংয়ে ধাক্কা 4 চাকার, আগুন ধরে যায় 4 চাকাতে এবং এই ঘটনায় মৃত্যু হয় এক ক্যাব চালকের। একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। দুর্ঘটনায় পুলিশকে ঘিরে চলে স্থানীয়দের বিক্ষোভ। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কেষ্টপুর ব্রিজে। র‍্যাব নামানো হয়, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। সল্টলেকে বুধবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয় এক ক্যাব চালকের। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় কেষ্টপুরের নয়া ব্রিজ এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে উন্মুক্ত জনতা। দমকলের গাড়ি ভাঙচুর করা হয়, একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকায় গোলমাল পাকানো হয় এবং পুলিশকে আক্রমণ করে একেবারে কিন্তু স্থানীয়দের বিরুদ্ধে এই অভিযোগ, যে ছবি আমরা গতকালে তুলে ধরছি আপনাদের সামনে। যদিও বা গাড়ির চালককে, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই গাড়ির চালক এখনো পর্যন্ত পলাতক।